আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করব। সেটা হচ্ছে পুডিং আনমোল্ডিং। ইদানিং হচ্ছে দেখি সবাই পুডিং কীভাবে আনমোল্ড করে। তো আমার খুব ইচ্ছে হচ্ছিল আমি একটা পুডিংয়ের ভিডিও মেক করব, যেটা হচ্ছে আমি এভাবে মোল্ড থেকে বের করব। আর স্পেশালি হচ্ছে পুডিংটা আমি আমার ছোট্ট ননদিনী আদিবার জন্য মেক করছি। আজকে অনেক দিন পর সে চট্টগ্রাম আসতেছে, তো ওর জন্যই মূলত পুডিংটা মেক করছি। আর ও থাকতে কিন্তু পুডিংয়ের ভিডিওতেও ভয়েস ওভার দিয়েছিল। আর ও সবসময় বলতো যে আপু, আমি যখন মাদ্রাসায় ভর্তি হবো তখন যখন আমি আপনার বাসায় আসবো বেড়াইতে, আমাকে কিন্তু অবশ্যই পুডিং খাওয়াবেন। তো আমার মানে হঠাৎ এই কথাটা মনে পড়ে গেছে। আমার উনি বলতেছে পুডিং খেতে ইচ্ছে করতেছে, মানে খুব কোইন্সিডেন্টলি উনিও পুডিংয়ের সব কিছু আনছে, আমারও মনে পড়ছে। আর আদিবা তো এটা বলছিল ও যখন আসবে ওকে যেন পুডিং খাওয়ায়। তো কেকের মতোই আমি পিস করছি, যাতে অনেকগুলো পিস হয়, মানে একটা কেক যেভাবে পিস করি সেভাবেই পিস করার ট্রাই করছি। আসলে আমি চকলেট পুডিং করতাম, বাট আমার ওনার ক্যারামেল পুডিং পছন্দ। তো নেক্সট হয়তো চকলেট পুডিং করব। আর এই পুডিংটা হচ্ছে আমার রমজান মাসে অনেক বেশি সেল হয়। আর এখন থেকে বলে দিচ্ছি, যারা হচ্ছে অর্ডার করতে চান তারা আমাকে 2 দিন আগে নক করবেন পুডিংয়ের জন্য। তাহলে হচ্ছে আমার প্রিপারেশন নিতে একটু সুবিধা হয়। সো একটু টাইম নিয়ে অর্ডার করলে আমিও আপনাদেরকে ভালো একটা জিনিস দিতে পারবো। আর অনেকের কমপ্লেইন থাকে পুডিং বানানোর পর নাকি পিসটা পারফেক্ট হয় না, মাঝখান থেকে অনেক নরম হয়ে যায়, গলে যায়, বা কাট করার সময় সাইজটা ঠিক থাকে না। তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা হচ্ছে লিকুইড মিল্কের সাথে অবশ্যই পাউডার দুধটা অ্যাড করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।